সাধারণ মানুষের যেই ভোগান্তি দীর্ঘ সময় যাবত হচ্ছিল, সেই ভোগান্তির টানতে কিন্তু তারা এই মুহূর্তে সড়কে যেই ব্যারিকেড দেওয়া হয়েছিল সেই ব্যারিকেড কিন্তু এই মুহূর্তে তারা সরিয়ে দিচ্ছেন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। প্রায় টানা 2 দিন যাবত প্রায় 40 ঘন্টার মতো শাহবাগের ব্যস্ততম সড়ক অবরোধ করে কিন্তু তারা এই বিক্ষোভ করে আসছিল। তথা আজ প্রকৃত যারা জুলাই যারা আহত রয়েছে তারা কিন্তু শাহবাগে এসেছে এবং এখানে এসে কিন্তু তাদের যেই সড়কের যেই ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড কিন্তু এই মুহূর্তে খুলে দিয়েছে। শাহবাগের যেই ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড কিন্তু ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি শাহবাগের চারপাশে সড়কগুলোতে যেই ব্যারিকেড দীর্ঘ সময় যাবত সমন্বয় জুলাইয়ের আহত লোকদারি বেশ কয়েকজন দিয়ে রেখেছিল, তাদেরকে কিন্তু এই মুহূর্তে এখান থেকে সরিয়ে দিচ্ছে। প্রকৃত যারা আহত রয়েছে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি প্রকৃত আহতরা কিন্তু শাহবাগের চারপাশের সড়কের যেই ব্যারিকেড দেওয়া ছিল সেই ব্যারিকেড কিন্তু এখন সরিয়ে দিচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সড়কে এই ব্যারিকেড সরাতে ব্যর্থ হয়েছিলেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা কিন্তু শাহবাগের যে ব্যস্ততম সড়কগুলো প্রায় 2 দিন যাবত এখানে ব্যারিকেড দিয়ে রেখেছিল, সেই ব্যারিকেড কিন্তু ইতিমধ্যেই সরিয়ে দিয়েছেন, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে কিন্তু সেই চিত্র দেখতে পাচ্ছি। প্রায় 2 দিন যাবত রাজধানীর ব্যস্ততম সড়কে এই ব্যারিকেড দিয়ে এখানে বসেছিল বেশ কয়েকজন এবং আজকে কিন্তু বিকেল নাগাদ জুলাই যারা মূলত আহত রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং এখানে এসে সড়কের যেই ব্যারিকেড বলছিলাম যে জনগণের দুর্ভোগ সৃষ্টি হইতেছে, এখানে কোনো রকম আপনারা মত সৃষ্টি করেন না, ওরা আমাদের উপরে হামলা করছে, ঠিক আছে? এই কথাটা বলার জন্য আমাকে বলছে আমি আওয়ামী লীগের দোষর। পুরোটা বাংলাদেশ জানে যে আসলে আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বা আওয়ামী লীগকে তার জন্য কি করছি। সেখানে ওরা বলছে এই যে দেখেন আমার এখানে আমাদের দেখেন আমাকেও মারছে, আমাদের যে মেইন যে আপনার আসল যে হতযোদ্ধাগুলা দেখবেন ওরা আসছে, ওদেরকেও মারা হয়েছে, আমাদের মেডিকেল রিপোর্ট আসছে। ওরা এগুলো জন দুর্ভোগ ছাড়া আর কিছুই না। সাংবাদিকদের গায়ে হাত তুলছে, আরো অনেক কিছু করছে ওরা, ওদেরকে সাধারণ জনতাকে আওয়ামী লীগের ট্যাগ লাগাই দিছে। আমরা এখন হচ্ছে ওরা যা কর্মসূচি করা করুক, কিন্তু ওরা শান্তিপূর্ণভাবে করতে হবে, জনমূল্য তৈরি করা যাবে না। দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি জুলাইয়ের প্রকৃত আহতরা এখানে আসার পর কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু শাহবাগ থেকে এই মুহূর্তে তাদেরকে সরিয়ে দিচ্ছেন, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তারা কিন্তু প্রায় 2 দিন যাবত শাহবাগের ব্যস্ততম সড়ক অবরোধ করে কিন্তু এখানে তারা আন্দোলন করছেন। আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কিন্তু এই মুহূর্তে শাহবাগ থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখান থেকে কিন্তু সরিয়ে দিয়েছেন, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। শাহবাগে প্রায় 2 দিন যাবত সড়ক অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ করে আসছে। এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কিন্তু ধাওয়া দিয়ে পুরো শাহবাগ থেকে এই মুহূর্তে ছত্রভঙ্গ করে দিয়েছে, সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তারা কিন্তু প্রায় 2 দিন যাবত রাজধানীর শাহবাগের এই ব্যস্ততম সড়ক অবরোধ করে কিন্তু তারা এই আন্দোলন করে আসছিল। তাদের যেই শাহবাগে তাদের যেই মঞ্চটি রয়েছে সেই মঞ্চটি কিন্তু এই মুহূর্তে পুরোপুরিভাবে ভেঙে ফেলেছেন। সাধারণ মানুষের যেই 2 দিনের দুর্ভোগ, সেই দুর্ভোগ লাঘবে কিন্তু প্রকৃত যে সকল সমন্বয়ক রয়েছে সেই প্রকৃত সমন্বয়ক কিন্তু এখানে এসে তারা শাহবাগের মঞ্চ ভেঙে ফেলেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়ে কিন্তু তাদেরকে পুরোপুরিভাবে ছত্রভঙ্গ করে দিয়েছে, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখছি পুরো শাহবাগের সেই চিত্র। দর্শক এই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তারা মূলত গতকালকে সকাল 9টা নাগাদ থেকে শাহবাগের এই ব্যস্ততম সড়ক অবরোধ করে তাদের যে বিক্ষোভ রয়েছে সেই বিক্ষোভ সমাবেশ করে আসছিল। আজকে বিকেল নাগাদ কিন্তু প্রকৃত যে সকল সমন্বয়করা রয়েছে তারা এখানে উপস্থিত হয়ে এখান থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি।
এখানে আইছে সবাই মত সৃষ্টি করতে। আমরা আহত যোদ্ধা ভাইরা আমরা সবাই একসাথে সম্মিলিত ভাবে ঐক্য হয়ে আন্দোলনের ডাকে নামবো। আমরা 5ই আগস্ট সরকার যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপরে কিন্তু এই মুহূর্তে হামলা চালানোর মতো ঘটনা কিন্তু ঘটেছে। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তাকে মূলত এখান থেকে মেরে কিন্তু বের করে দিয়েছে। পুরো শাহবাগ জুড়ে কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখছি যারা শাহবাগের ব্যস্ততম সড়ক অবরোধ করে আমার কাট, আমি জুলাই যোদ্ধা, ওরা সব বুয়া টাকা দিয়ে কিনে আনছে ওদেরকে। শাহবাগের ব্যস্ততম সড়ক অবরোধ করে আপনারা বসেছিলেন কেন? আমরা না, আমরা আসছি তাদেরকে সরানোর জন্য। তারা মানে ফ্রড এই দেশ বিভিন্ন করতেছে, জনগণকে আওয়ামী লীগ বলে। আমরা আপনারা দেখছেন কালকে কি করছে, বৃহস্পতিবারের দিনটা মানুষকে বুকাইছে। এই শাহবাগ মোড়ে আন্দোলন করে তারা। আমাদেরকে মারছে, আমরা কালকে তাদেরকে বলছি, আমরা সময় দিছি যে তোমরা দেখো স্বাধীন আন্দোলন করলা, এখন চলে যাও, মানুষকে বিভিন্ন সরাতেই আসছেন, আপনাকে মারলো কে? আমাকে মারছে কেন কি রে? তারা ভাবছে কি তারা তো আওয়ামী লীগ, আমরা তো জুলাই যোদ্ধা। আমার এই দেখেন আমার পিঠে এখনো 150 গুলি আছে, আমার পিঠে এখনো 150 গুলি। তারা জুলাই যোদ্ধা, ওর আমার হোগা যোদ্ধা, ও কান পেছে আমি আরেক বেড়ালে এই যে সব দিকে যা যা গান। দর্শক আমরা যেমনটি দেখলাম যে পুরো শাহবাগ জুড়ে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছিল ঠিক কয়েক মিনিটের জন্য। এবং এখানে শাহবাগ অবরোধ করে যারা দীর্ঘ 2 ঘন্টা যাবত এখানে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি করছিল, তাদেরকে কিন্তু কিছুক্ষণ আগে প্রকৃত সমন্বয়টা উপস্থিত হয়ে পুরো শাহবাগ থেকে কিন্তু এই মুহূর্তে ছত্রভঙ্গ করে দিয়েছে। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। শাহবাগের যেই ব্যস্ততম সড়ক রয়েছে, সেই ব্যস্ততম সড়ক অবরোধ করে তারা এখানে প্রায় 40 ঘন্টার মতো বিক্ষোভ সমাবেশ করছিল। এবং তাদের যেই প্রধান বেশ কিছু দাবি ছিল, সেগুলো জুলাই সনদ বাস্তবায়ন সহ তারা বেশ কিছু উল্লেখযোগ্য দাবি করেছিল। এবং সেটি রাজধানীর এই ব্যস্ততম সড়ক অবরোধ করে এর প্রতিবাদে আজকে জুলাইয়ের যারা প্রকৃত আহত রয়েছে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হন। এবং তারা এখানে উপস্থিত হয়ে কিন্তু তাদের যেই মঞ্চ রয়েছে সেই মঞ্চ কিন্তু পুরোপুরিভাবে ভেঙে ফেলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যারা মূলত এখনো আশেপাশে অবস্থান নিয়ে দাঁড়িয়েছিল তাদেরকে কিন্তু এখান থেকে কিন্তু মেরে বের করে দিচ্ছে। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। রাজধানীর ব্যস্ততম সড়ক প্রায় 40 ঘন্টার মতো অবরোধ করে যে বিক্ষোভ করছিল, এতে কিন্তু শাহবাগ সহ আশপাশের প্রত্যেকটি সড়ক জুড়ে প্রায় 2 দিন কিন্তু এখানে 2 দিন যাবৎ কিন্তু শাহবাগের আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। সেই যানজট নিরসনে কিন্তু প্রকৃত যে সকল জুলাই যোদ্ধা রয়েছে তারা কিন্তু এখানে আসেন এবং এখানে এসে কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেন। সেই চিত্র কিন্তু আমরা মধ্যে দেখতে পাচ্ছি। আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি, তাদেরকে এখান থেকে সরিয়ে দিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপ্যায়ন চেষ্টা করছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রায় 41 ঘন্টা পর শাহবাগের ব্যস্ততম সড়কে কিন্তু যান চলাচল স্বাভাবিক হচ্ছে। এবং দীর্ঘ 41 ঘন্টা শাহবাগের সড়ক আটকে তারা অবস্থান কর্মসূচি করছিলেন। এবং সেই 41 ঘন্টা পর প্রকৃত জুলাই যোদ্ধারা এখানে এসে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হন।
আমরা দেখতে পাচ্ছি এখনো যারা সড়ক অবরোধ করে অবস্থান করছিলেন তারা কিন্তু এখানে রয়েছেন, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। আপনারা তাদেরকে এখান থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছেন? হ্যাঁ, সরিয়ে দিতে পারছি। আল্লাহর রহমতে সরিয়ে দিয়ে আমরা সক্ষম হয়েছি। 100% সক্ষম হয়েছি। আমাদেরকে সবাই হেল্প করতে, সাধারণ জনগণ থেকে সবাই হেল্প করতে আমাদেরকে, ওদেরকে সরানোর জন্য। সাধারণ মানুষদের ভোগান্তিতে ফেলে দীর্ঘ 41 ঘন্টা শাহবাগের সড়ক অবরোধ করায় প্রকৃত যে সকল আহতরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত, এবং তারা এখান থেকে উপস্থিত হয়ে এখান থেকে তাদেরকে সরিয়ে দিতে ইতিমধ্যেই সক্ষম হয়েছে। বলছে যে 3 তারিখে দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাদেরকে কিন্তু শাহবাগের সড়ক থেকে এই মুহূর্তে যারা রয়েছে তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছে। তাদেরকে কিন্তু শাহবাগ থেকে সরিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা চালাচ্ছে। শাহবাগের সড়ক দীর্ঘ সময় যাবৎ এখানে আটটি আন্দোলন করে আসছিল, তাদেরকে বের করতে হাওয়া দিয়ে কিন্তু পুরো শাহবাগ থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, সেই চিত্র আমরা মধ্যে দেখতে পাচ্ছি। পুরো শাহবাগ থেকে কিন্তু এই মুহূর্তে তাদেরকে সরিয়ে দিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্ষম হয়েছে, এবং প্রকৃত জুলাই যে সকল যোদ্ধা রয়েছে এবং জুলাই যে সকল আহতরা রয়েছেন তারা কিন্তু এখান থেকে ইতিমধ্যেই সরে গিয়েছে। শাহবাগের যে ব্যস্ততম সড়ক রয়েছে সেই সড়ক দখল করে অবস্থান কর্মসূচি পালন করায় কিন্তু প্রকৃত যে সকল জুলাই যোদ্ধা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হন, এবং তারা এখানে উপস্থিত হয়ে পুরো সড়ক থেকে তাদেরকে সরিয়ে দিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্ষম হন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো শাহবাগের সড়ক কিন্তু একদমই ফাঁকা হয়ে গিয়েছে এবং যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে, সেই চিত্র কিন্তু আমরা এই মধ্যে দেখতে পাচ্ছি। তারা শাহবাগ মোড় থেকে সরিয়ে দিয়ে তারা কিন্তু জোড়াইদেরকে শাহবাগ থেকে সরিয়ে দিচ্ছে। তাদেরকে কিন্তু আবারও ধাওয়া দিয়েছে, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আবারও ধাওয়া দিয়েছে, রণক্ষেত্রে কিন্তু পরিণত হয়েছে। সড়ক থেকে তাদেরকে সরাতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তাদেরকে কি হয়েছে ভাই? বিষয়টা হচ্ছে আমরা সবাইকে সরিয়ে নিচ্ছিলাম। তারা আমাদেরকে পরামর্শ দিচ্ছিল। হ্যাঁ, তারা পরামর্শ দিচ্ছিল, আমরা কিন্তু সরে যাও, হেল্প করেছি ওনাকে। বিভিন্ন সময় স্লোগান দিয়েছেন এখানে এসে। সরে যাও, এই সাইডে সাইডে সরে যান, সরে যান। না শোনো ঠিক আছে আসার পর পুলিশ এলে তোমরা ধরে যাও, আমি তো জানি কে। দর্শক পুরো শাহবাগ জুড়ে কিন্তু এই মুহূর্তে যে সকল নামধারী জুলাই যোদ্ধারা এখানে ছিল তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরিয়ে দিতে সক্ষম হয়েছে। ঠিক আছে দর্শক সবাইকে কিন্তু এই মুহূর্তে পুরো শাহবাগ শূন্য করা হয়েছে এবং শাহবাগে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি না না এখানে প্রকৃত এই হাই হাই করছে এখানে যারা প্রকৃত আহত জুলাই যোদ্ধা ছিল তারা নিজেকে বলতেছে যে আমরা প্রকৃতভাবে আহত এবং জুলাই যোদ্ধা, আমাদের মান সম্মান ইজ্জত সব নষ্ট হয়ে যাচ্ছে। গতকাল থেকে তারা অযৌক্তিকভাবে এই যে এখানে শাহবাগের মতো একটা মোড়ে এরা অবস্থান নিয়ে সাধারণ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যাকে তাকে আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছে, এটা এদের মান সম্মান নষ্ট হচ্ছে এই বলে তাদেরকে তারা কিন্তু এসে নিজে যারা আজকে অবস্থান নিয়েছিল তাদের বিরুদ্ধে তাদেরকে দাওয়া দিচ্ছে, এরা চলে গেছে। এই হচ্ছে পুলিশ জাস্ট খালি যেন দুই পক্ষের মধ্যে বড় ধরনের ঝামেলা না হয় এটা ঠেকাইছে, এইটুকু। সারাদিন যারা ছিল তাদেরকে দাবি করছে বর্তমানে মত সৃষ্টি করছে কিনা এটা তারা তো আসলে গতকালকে থেকে দেখছেন যে পুরো মোড়টা দখল করে রাখছিল, তারা আমাদের ব্লক নিয়ে রাখছে। আমরাও যেহেতু জুলাই আহত এই জন্য আমরাও কিন্তু কিছু বলতে পারতেছিলাম না। আজকে যারা আসছে তারা বিভিন্ন হাসপাতালে এখনো ভর্তি আছে, তারা বলতেছে আমরা জুলাই আহত, আমাদের বুকে গুলি লাগছে, আমাদের পা নাই হাত নাই, তাহলে এরা কারা? পরে ওরা যখন শুরু করছে আমরা চাইছিলাম যে দুই পক্ষের মধ্যে যেন হতাহত না হয়, সংঘর্ষ না হয়, এইটাই। আমাদের আমরা দর্শক শুনছিলেন রমনাজনের ডিসি যেমনটি বলছিলেন যে শাহবাগ দখল করে তারা প্রায় 2 দিন যাবত এখানে অবস্থান কর্মসূচি করছিলেন, যার ফলে পুরো শাহবাগ জুড়ে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছিল এবং সেখানে প্রকৃত যোদ্ধারা, জুলাই যোদ্ধা যারা রয়েছে তারা এখানে উপস্থিত হয়ে কিন্তু তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিতে সক্ষম হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে। সেই চিত্র কিন্তু আমরা এতক্ষণ আপনাদেরকে শাহবাগ থেকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক এই মুহূর্তে আমরা পুরো শাহবাগের যে সড়কটি প্রায় 41 ঘন্টা যাবত
দখল করে রাখা হয়েছিল সেই সড়ক থেকে কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। পুরো সড়ক কিন্তু স্বাভাবিক রয়েছে এবং সড়কে যান চলাচলও কিন্তু বেশ কয়েক দিক থেকে কিন্তু স্বাভাবিকভাবে শুরু হয়েছে, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। Hello, ভাই। বলটা মেনটি 5 টাকা। ওই সাথে ভাই না